বরাবরই চালু হয়ে গেল ফ্যামিলি কার্ড। বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের উই হ্যাভ এ প্ল্যান। শুরু হয়ে গেল ফ্যামিলি কার্ড। কারা পাবেন এই ফ্যামিলি কার্ড? তথ্য বিশেষ অনুযায়ী আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। একটা পয়েন্ট এড়িয়ে গেলে আপনি কার্ড থেকে বাদ পড়তে পারেন। নিম্ন আয়ের অসচ্ছল পরিবার, পরিবারের সদস্য সংখ্যা বেশি, আর্থিকভাবে তেমন সচ্ছল নন, পরিবারের বোঝা কিংবা খরচপাতি তেমনভাবে ঠিকঠাক চালাতে পারেন না, সেই পরিবার ফ্যামিলি কার্ড পাবেন। পরিবারটি আর্থিকভাবে চালানোর জন্য হিমশিম খাচ্ছে, ফ্যামিলি কার্ড পাবেন। বিধবা অথবা প্রতিবন্ধী, ধরেন একটা পরিবারে বিধবা মা কিংবা বোন আছে, কিংবা ওই পরিবারে প্রতিবন্ধী আছে, তারা তাদের পরিচর্যার জন্য ততটা উন্নয়নশীল নন, কিংবা তাদের পক্ষে এমন কিছু বহন করা সম্ভব নয়, তারা ফ্যামিলি কার্ড পাবেন। যেহেতু একজন প্রতিবন্ধী শারীরিকভাবে কাজকর্ম করতে অক্ষম, এই স্বার্থে বিবেচনা করে তারা ফ্যামিলি কার্ড পাবেন। ভাতাভোগী পরিবার, যেমন ধরেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা যারা পাচ্ছেন, তারাও ফ্যামিলি কার্ড পাবেন। অনেকের হয়তো বা চিন্তা চেতনা মনে প্রশ্ন জাগতে পারে, তারা তো ভাতা কার্ড উপভোগ করতেছেন, সরকারিভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন, তারা আবার কেন ভাতা কার্ড পাবেন? বা ভাতা কার্ড যেহেতু পায়, ফ্যামিলি কার্ড আবার কেন পাবেন? তাদের এই ধারণা ভুল। তারাও কিন্তু ফ্যামিলি কার্ড পাবেন। যাদের একটি সংসার আছে, বাবা মা, স্ত্রী, সন্তান নিয়ে যারা পরিবারে বসবাস করেন, অন্য তেমন কোনো আয়ের উৎস নেই, তারা ফ্যামিলি কার্ড পাবেন। যারা মূলত গৃহিণী, সংসারের কাজ ব্যতীত অন্য কোনো কাজ নেই, ধরেন বাইরের তেমন কোনো ইনকাম নেই, চাকরি বাকরি নেই, শুধুমাত্র ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, শুধু ঘরের কাজই করেন, যেটাকে আমরা গৃহিণী বলি, এই গৃহিণীরা ফ্যামিলি কার্ড পাবেন। যারা শুধুমাত্র কৃষি কাজ করেন, কৃষি কাজ একমাত্র পেশা, কৃষি কাজ ব্যতীত বাহিরের তেমন কোনো ইনকাম নেই, কৃষি কাজের উপর নির্ভর করে যাদের পরিবার চলে, তারা ফ্যামিলি কার্ড পাবেন। একটি পরিবারের মেধাবী শিক্ষার্থী, যারা পড়ালেখা করেন, অত্যন্ত মেধাবী, কিন্তু ওই পরিবার থেকে আর্থিকভাবে সচ্ছল নন, বাবা মা তার পিছনে আর্থিকভাবে ব্যয় করতে অক্ষম, তারা ফ্যামিলি কার্ড পাবেন। এটাই ছিল প্রথম ধাপের বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের উই হ্যাভ এ প্ল্যান। দ্বিতীয় প্ল্যান আছে, সারা বাংলাদেশে স্বাস্থ্যকর্মী নিয়োগ করবেন।